আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা শিখব ChatGPT ব্যবহার করে আমরা কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারি এবং এই পুরো প্রসেসটি একটি কোর্সের আকারে আমরা শিখব। অর্থাৎ এই কোর্সের প্রত্যেকটা ভিডিও মানে একেকটা পার্ট হিসেবে আসবে এবং প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়াল এই কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে বা ইনক্লুডেড থাকবে। অর্থাৎ আমাদের যে কোর্সটা শুরু হতে যাচ্ছে এটা হচ্ছে মেক মানি অনলাইন উইথ ChatGPT এবং এই যে ভিডিও টিউটোরিয়াল যতগুলো ভিডিও টিউটোরিয়াল আসবে সেই সবগুলো ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনি শিখতে পারবেন যে কিভাবে আপনি ChatGPT কে অনলাইন থেকে মানি মেকিং এর জন্য বা ইনকাম করার জন্য ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাই। তো এই যে ভিডিও টিউটোরিয়াল সিরিজটি এই টিউটোরিয়াল সিরিজ থেকে আমরা আসলে অনেক কিছুই শিখতে পারবো। সেটা হচ্ছে যে ChatGPT আসলে কি এবং ChatGPT কে আসলে আমরা কেন ব্যবহার করব আমাদের ইনকামের জন্য। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে ChatGPT এখন এমন একটি পর্যায়ে এসেছে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটি জায়গা বর্তমানে দখল করেছে যে জায়গা দখলের কারণে এখন কেউ যদি এই ChatGPT বা AI অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা যেটাই বলি না কেন সেটাকে যদি ব্যবহার না করে তাহলে সে কিন্তু এই প্রযুক্তি থেকে পিছিয়ে পড়বে। অর্থাৎ সে এই সময়ের সাথে তাল মিলিয়ে কাজগুলো করতে পারবে না। সো এইজন্যই আমাদের এখন যেটা করতে হবে যে ChatGPT কে ব্যবহার করে অর্থাৎ ChatGPT কে আত্মস্থ করে ChatGPT র সাথে তাল মিলিয়ে আমাদের কাজগুলো করতে হবে এবং সবচেয়ে মজার বিষয় এই ChatGPT আসার পরে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পরে এই AI সিস্টেমগুলো বা AI চ্যাটবট আমাদের কাজকে কিন্তু অনেক সহজ করে দিয়েছে। সো আমরা এটার ব্যবহার করতেই পারি। সো এইজন্যই আমাদের মূলত এই কোর্সটাকে নিয়ে আসা যে আমরা ChatGPT কে ব্যবহার করব এবং ব্যবহার করে আমরা অনলাইন থেকে কিভাবে একটি ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারি। তো এই কোর্সের মধ্যে আপনারা যেটা শিখতে পারবেন যে আপনারা হচ্ছে যে বিভিন্ন রকমের যে ChatGPT বা ChatGPT চ্যাটবট এগুলো সম্পর্কে জানতে পারবেন। তারপরে এগুলো কিভাবে হচ্ছে যে ব্যবহার করে বা আপনারা কিভাবে আপনাদের দৈনন্দিন কাজে ব্যবহার করবেন এবং কি কাজের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা জানবেন। তো চলুন আমরা এখন দেখে আসি যে ChatGPT থেকে আমরা আসলে কিভাবে মানে প্রধান কিছু টেকনিক বা প্রধান কিছু উপায়ের মাধ্যমে আমরা ইনকাম করতে পারি। তো সেগুলো আসলে কি? অর্থাৎ টপ ওয়েজ টু মেক মানি উইথ ChatGPT। তো এখানে কিছু বিষয় আমি আপনাদের জন্য রেখেছি যে বিষয়গুলো আমরা এখন দেখব যে ChatGPT ব্যবহার করে আমরা কি কাজ করতে পারি এবং কিভাবে আমরা ইনকাম করতে পারি। প্রথমত ChatGPT দিয়ে আমরা কনটেন্ট রাইটিং সার্ভিস দিতে পারি। অর্থাৎ বিভিন্ন রকমের কনটেন্ট আমরা ChatGPT দিয়ে লিখতে পারি। এই কনটেন্ট হতে পারে যেকোনো ধরনের ব্লগ পোস্ট হতে পারে, কোনো আর্টিকেল হতে পারে, কোনো সোশ্যাল মিডিয়া কপি হতে পারে, তারপর সোশ্যাল মিডিয়া পোস্ট হতে পারে, সোশ্যাল মিডিয়া ক্যাপশন হতে পারে, হোয়াটএভার যাই হোক না কেন যেকোনো ধরনের কনটেন্ট লেখার কাজগুলো আমরা যদি ChatGPT কে দিয়ে করিয়ে থাকি সেক্ষেত্রে এটা কনটেন্ট রাইটিং সার্ভিসের মধ্যে পড়বে এবং মজার বিষয় হলো যে এই ChatGPT হচ্ছে যে লেখালেখির জন্য সবচেয়ে বেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখন এই ChatGPT দিয়ে আপনি যদি কনটেন্ট রাইটিং এর কাজ করেন তাহলে আপনি একটি ভালো পরিমাণ রেজাল্ট পাবেন। কারণ ChatGPT কে ট্রেইনড করাই হয়েছে যে সে যেন লেখালেখি ভালো পারে। অর্থাৎ লেখালেখি সে হচ্ছে খুব ভালো বোঝে। যেমন Midjourney কি করে? Midjourney শুধু হচ্ছে গ্রাফিক বা ডিজাইন এই জিনিসটা ভালো বোঝে বা সেটা Midjourney ওই গ্রাফিকের জন্যই হচ্ছে বিখ্যাত বা বেটার। আর ChatGPT হচ্ছে লেখালেখির জন্য। অর্থাৎ কোনো কিছু লিখে সে আমাদের উত্তর দেবে। তো এই কনটেন্ট রাইটিং সার্ভিসের মাধ্যমে আমরা ইনকাম করতে পারি। ChatGPT থেকে আমরা কনটেন্ট রাইটিং থেকে ইনকাম করব। তো কিভাবে আমরা কনটেন্ট রাইটিং করব সেটা পরবর্তী ভিডিওগুলোতে আমরা বিস্তারিতভাবে প্র্যাকটিক্যাল শিখব। নেক্সট হচ্ছে কপিরাইটিং। কপিরাইটিং এর মাধ্যমে আমরা ইনকাম করতে পারি। অর্থাৎ এটা কিভাবে আমরা করব? এই কপিরাইটিংটা আমরা করব যে বিভিন্ন রকমের কপিরাইটিং কাজ থাকে সেটা আপনি লোকালি করতে পারেন বা ইন্টারন্যাশনালি করতে পারেন। তো এই যে কপিরাইটিং এর কাজ, তো এই কপিরাইটিং কাজের একটি ডিমান্ড রয়েছে। তো ChatGPT আমাদের এখানে যেভাবে হেল্প করবে যে আমরা ChatGPT কে দিয়ে যে কপিরাইটিং এর কাজ আমাদের করতে হবে জাস্ট সেটা আমরা ChatGPT কে দিয়ে করিয়ে নেব। আপনি যদি Fiverr বা ফ্রিল্যান্সার অথবা Upwork বা যেকোনো ধরনের ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি কপিরাইটিং এর অনেক কাজ পাবেন। আপনি চাইলে সেখান থেকেও কিন্তু কাজ করতে পারেন। সো এটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করবে যে কোন জায়গা থেকে আপনারা কাজটি করতে চাচ্ছেন। ওকে? নেক্সট হচ্ছে ইমেইল মার্কেটিং সার্ভিসেস। ইমেইল মার্কেটিং সার্ভিস এটাও আমরা
ChatGPT থেকে করিয়ে নিতে পারি বা ইমেল মার্কেটিং সার্ভিস দেওয়ার মাধ্যমে আমরা ইনকাম করতে পারি। তো সেটা কিভাবে আমরা করব যে ইমেল কপি লেখা এবং ইমেইল মার্কেটিংটাকে রান করার জন্য আমরা ChatGPT কে ব্যবহার করব। অর্থাৎ আমরা যেটা বললাম একটু আগে আমি যে ChatGPT হচ্ছে লেখালেখি করার জন্য বেস্ট একটি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো ইমেইল কপি বা ইমেইল মার্কেটিং এর প্ল্যান আমরা কিন্তু ChatGPT থেকে খুব সহজেই করিয়ে নিতে পারি। এটা খুব কঠিন কিছু না। তো এই যে কাজগুলো যেমন ইমেইল মার্কেটিং সার্ভিস এটা কিন্তু আপনি কি করতে পারেন? আপনি নিজের জন্য করতে পারেন, আপনার ক্লায়েন্টের জন্য করতে পারেন। অর্থাৎ আপনি লোকালি অথবা ইন্টারন্যাশনালি অথবা ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে যেভাবেই কাজ করেন না কেন, আপনি এই কাজগুলো আপনি ChatGPT কে দিয়ে করিয়ে নিতে পারবেন। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে এডিটিং অ্যান্ড প্যারাফ্রেজিং সার্ভিসেস। এডিটিং এবং প্যারাফ্রেজিং সার্ভিসেস হলো যে অনেক সময় কি হয় যে বিভিন্ন ধরনের লেখাকে এডিট করার প্রয়োজন পড়ে। তো এরকম একটা কপিকে আপনি ChatGPT কে দিতে পারেন এবং দেওয়ার পরে বলতে পারেন যে এটাকে এডিট করতে। এবং আপনার যে রিকোয়ারমেন্ট বা কি ভাবে আপনি সেটাকে এডিট করতে বলবেন বা করতে হবে সেটা জাস্ট আপনি প্রম্পট বক্সে লিখে দিলে সে কিন্তু মানে ChatGPT ডিটেইলস এটাকে এডিট করে দেবে এবং প্যারাফ্রেজিং এর যে বিষয়টা যে প্যারাফ্রেজিং বলতে বোঝায় যে কোনো একটি লেখাকে মানে প্যারাফ্রেজ করে লেখা অর্থাৎ যে এদিক সেদিক করে লেখা আরকি যাকে বলে যাতে হচ্ছে কোনো কপিরাইট না আসে বা ডুপ্লিকেট কনটেন্ট না হয়। সো এই যে প্যারাফ্রেজিং এর বিষয়টা এটাও কিন্তু ChatGPT খুব ভালো পারে যে কিভাবে প্যারাফ্রেজ করতে হয়। তো এই কাজটি দিয়েও আমরা ইনকাম করতে পারি। নেক্সট হচ্ছে সেল ইউনিক ডিজিটাল ইলাস্ট্রেশনস। সেল মানে ইউনিক ডিজিটাল ইলাস্ট্রেশন বলতে আমরা কি বুঝি? ডিজিটাল ইলাস্ট্রেশন বলতে আমরা বুঝি যেকোনো ধরনের হচ্ছে ছবি হতে পারে, তারপরে হচ্ছে যে কোনো হচ্ছে গ্রাফ হতে পারে, হ্যাঁ? কোনো ইবুক হতে পারে। তো এই যে ডিজিটাল যে ইলাস্ট্রেশন আছে বা ডিজিটাল যে ছবিগুলো এগুলো আমরা ChatGPT দ্বারা হচ্ছে কি করতে পারি? এগুলো তৈরি করতে পারি। কিভাবে তৈরি করব সেটা? যে আমরা এই যে ডিজিটাল ইলাস্ট্রেশন এগুলোর আইডিয়াটা নেব ChatGPT থেকে, এটার টেক্সট নেব ChatGPT থেকে এবং দেন আমরা Canva তে চলে যাব এবং Canva থেকে আমরা এগুলো তৈরি করব। আমরা প্র্যাকটিক্যালে বিস্তারিত এটা শিখব। নেক্সট হচ্ছে রাইট অ্যান্ড সেল কমিক বুকস। ChatGPT থেকে কমিক বুক তৈরি করে নেওয়া সম্ভব। কারণ কি? যে কমিক বুক তৈরি করার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে যে আমাদের কিন্তু কি লাগবে? টেক্সট লাগবে। সেটা আমরা ChatGPT থেকে পাবো এবং যে ইমেজগুলো লাগবে অর্থাৎ যে কার্টুনগুলো লাগবে সেটা আমরা মিডজার্নি থেকে পাবো বা লেক্সিকা থেকে পাবো বা যে আদার্স যে এআই মানে ডিজাইন রিলেটেড যে টুলগুলো রয়েছে সেটা থেকে আমরা পাবো। ওকে। নেক্সট হচ্ছে যে ক্রিয়েট কালারিং পেইন্টিং বুকস। বিভিন্ন রকমের কালারিং বুক আমরা এই ChatGPT থেকে তৈরি করতে পারি এবং ইনকাম করতে পারি। সো এটার কনটেন্টের জন্য বা টেক্সটের জন্য আমরা ChatGPT কে ব্যবহার করব এবং মিডজার্নি অথবা লেক্সিকা এই দুটোকে আমরা ব্যবহার করব হচ্ছে আমাদের যে কালারিং যে পিকচারগুলো বা বইটাকে তৈরি করে নেওয়ার জন্য সেজন্য। ওকে। নেক্সট হচ্ছে বিকম অ্যান অ্যাসিস্ট্যান্ট টিউটর। ChatGPT আমাদের কি করতে পারে যে বিভিন্ন রকম বিষয়ের মানে প্রশ্নের উত্তর দিতে পারে। সো ChatGPT আমাদের একজন টিউটর হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ কোনো কিছু আমরা ChatGPT কে জিজ্ঞাসা করতে পারি। হয়তো কোনো ম্যাথ প্রবলেম হতে পারে বা ইংলিশ প্রবলেম বা যেকোনো যাই হোক না কেন, যেকোনো ধরনের জিজ্ঞাসা আমরা ChatGPT কে জিজ্ঞাসা করলে সে কিন্তু আমাদের অ্যাজ এ টিউটর আমাদের উত্তর দিয়ে দেয়। নেক্সট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে স্টার্ট এ ফুড রেসিপি ব্লগ। আমরা কি করতে পারি? একটা ফুড রেসিপি বা যেকোনো ধরনের ব্লগ তৈরি করতে পারি। ChatGPT এখানে যেভাবে আমাদের হেল্প করবে যে ChatGPT আমাদের কনটেন্ট গুলো লিখে দেবে। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে ChatGPT কে ব্যবহার করে আমরা কি করব? একটা ব্লগ তৈরি করব এবং ব্লগের কনটেন্ট গুলোকে আমরা লিখে নেব বা লেখাবো হচ্ছে ChatGPT কে দিয়ে। নেক্সট হচ্ছে বুক রিভিউ করতে পারি আমরা। বুক রিভিউ এর ডিমান্ড রয়েছে। আপনি বুক রিভিউ যদি করেন সেক্ষেত্রে আপনার কি করতে হবে? ChatGPT কে যেটা বলবেন যে জাস্ট একটা বইয়ের নাম বলবেন এবং বলবেন যে রাইট এ সামারি অন দিস বুক। যদি আপনি এই প্রম্পট লিখে এন্টার করেন বা সার্চ করেন সেক্ষেত্রে দেখবেন যে ChatGPT আপনাকে ওই বুকের রিভিউ দিয়ে দিচ্ছে বা ওই বইয়ের যে একটা ডিটেইলস রিভিউ সেটা আপনি পেয়ে যাচ্ছেন। ওকে। নেক্সট হচ্ছে রাইট মিউজিক লিরিক্স। আমরা ChatGPT থেকে মিউজিক লিরিক্স লিখিয়ে নিতে পারি বা লিখতে পারি। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের গান লিখতে হয় বা লিরিক লিখতে হয় এবং অনেক লিরিক সেল করারও ওয়েবসাইট রয়েছে বা প্লেস রয়েছে। ওয়েবসাইট মার্কেট প্লেস রয়েছে। এই জায়গাগুলোতে মিউজিক লিরিক্সগুলো আপনারা সেল করতে পারেন। নেক্সট হচ্ছে ভিডিও স্ক্রিপ্টস। ভিডিও স্ক্রিপ্টস এর ক্ষেত্রে যে ChatGPT আমাদের ভিডিও স্ক্রিপ্ট রেডি করে দিতে পারে। যেকোনো বিষয়েরই হতে পারে। আমরা ChatGPT ব্যবহার করে ভিডিও আইডিয়া, ভিডিও স্ক্রিপ্ট, ভিডিও ডেসক্রিপশন, ভিডিওর আসলে কোনভাবে এগোবে এই রিলেটেড যেকোনো ধরনের টিপস আমরা ChatGPT কে জিজ্ঞাসা করলেই কিন্তু পেয়ে যাব। খুব সহজ এটা। ভিডিও স্ক্রিপ্টস আমরা পাবো ChatGPT থেকে। সো এই ভিডিও স্ক্রিপ্টস যদি আমরা পাই
এখান থেকে কি করতে পারবো আমরা? এখান থেকে ভিডিও তৈরি করতে পারবো। সো ভিডিও তৈরি করতে পারা মানে আমরা ভিডিওটাকে সেল করে ইনকাম করব। সো এটাও একটা ইনকাম সোর্স। নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর। এটি খুব ভালো যে ChatGPT যেহেতু অনেকগুলো ভাষা বোঝে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যে আপনার ট্রান্সলেশনের কাজগুলো ChatGPT কে দিয়ে করিয়ে নিতে পারেন। এবং এই ট্রান্সলেটের কাজটা বা ট্রান্সলেটরের কাজটা আপনি Fiverr এ করতে পারেন, Upwork এ করতে পারেন বা ফ্রিল্যান্সার অথবা আপনি মার্কেট প্লেসের বাইরের যে ক্লায়েন্ট রয়েছে তাদের জন্য এটি করতে পারেন। নেক্সট হচ্ছে ম্যাথ প্রবলেম সলভার। যেকোনো ধরনের ম্যাথ প্রবলেম সলভ করার জন্য আপনি ChatGPT কে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আমি একটু আগে যেটা বলছিলাম যে অ্যাজ এ টিউটর ChatGPT আমাদের বিভিন্ন বিষয়ের উত্তর দিতে সক্ষম। তো ইন্ডিভিজুয়ালি বা আলাদাভাবে যদি আমরা বলি যে যদি শুধু ম্যাথকেই আমরা ফোকাস করি, সেক্ষেত্রে ম্যাথের সমাধানও কিন্তু সে দিতে পারে এবং অনেক ভালোভাবেই দিতে পারে। নেক্সট হচ্ছে ক্যাপশন অ্যান্ড হ্যাশট্যাগ জেনারেটর। ক্যাপশন এবং হ্যাশট্যাগ জেনারেটর হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার যে ক্যাপশন এবং যে হ্যাশট্যাগুলো প্রয়োজন হয়, যে টাইটেলগুলো প্রয়োজন হয়, যে ডেসক্রিপশনগুলো প্রয়োজন হয় এবং যে ট্যাগগুলো প্রয়োজন হয়, সেই সাথে ক্যাপশন এবং হ্যাশট্যাগ। তো এগুলো জেনারেট করার জন্য আমরা ChatGPT কে ব্যবহার করব। এবং খেয়াল করবেন যে আপনি যদি মার্কেট প্লেসে কাজ করে থাকেন বা মার্কেট প্লেসের বাইরেও কাজ করেন, সেক্ষেত্রে অনেক অর্ডার আপনি পাবেন যে হ্যাশট্যাগ জেনারেট করা বা ক্যাপশন তৈরি করা বা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা। সো এই কাজগুলোর জন্য আপনার ChatGPT আপনাকে কিন্তু সাহায্য করবে এবং এই কাজগুলো করার মাধ্যমে আপনি মানে আপনার এই সার্ভিস দেওয়ার মাধ্যমে ইনকাম করবেন। নেক্সট হচ্ছে ডিসকভার এসইও কিওয়ার্ডস। এসইওর ক্ষেত্রেও ChatGPT যেমন ব্যবহার করা যায় বা সাহায্য করবে, সেরকমভাবে এসইও কিওয়ার্ডস গুলো খুঁজে বের করার জন্য ChatGPT আমাদের সাহায্য করবে বা ChatGPT আমরা ব্যবহার করতে পারি। ওকে? নেক্সট হচ্ছে সার্ভিসেস ফর ইমেইল মার্কেটিং। ইমেইল মার্কেটিং এর জন্য কাজগুলো আমরা ChatGPT কে দিয়ে করিয়ে নিতে পারি। এবং ইমেইল মার্কেটিং এর অনেক ডিমান্ড রয়েছে। ChatGPT কে আমরা জাস্ট একটা প্রম্পট দিতে পারি যে কোনো একটা ইমেইল লেখার জন্য অথবা কোনো ইমেইলস হচ্ছে কপি সাজানোর জন্য অথবা একটা ইমেইলের লিস্ট বিল্ড করার জন্য। সো এই কাজগুলো আমরা ChatGPT কে দিয়ে করিয়ে নিতে পারি। নেক্সট হচ্ছে বিল্ড সফটওয়্যার। ChatGPT খুব ভালো পরিমাণ বা ভালোভাবে কোডিং জানে। আমরা যদি চাই ChatGPT কে দিয়ে একটি সফটওয়্যার তৈরি করিয়ে নিতে পারি, কারণ সে কোডিং এ অনেক দক্ষ। নেক্সট হচ্ছে ভার্চুয়াল ইন্সট্রাক্টর। ভার্চুয়াল ইন্সট্রাক্টরের বিষয়টা অনেকটা হচ্ছে যে অনলাইন টিউটরের মতো। সেটা হচ্ছে যে ChatGPT আমাদের কি করতে পারে? বিভিন্ন বিষয়ের উত্তর দিতে পারে। এখন মনে করুন যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনি পারছেন না। তো কাউকে জিজ্ঞাসা করবেন, সেটাও বুঝছেন না। সেক্ষেত্রে আপনি ওটা ChatGPT কে বলবেন, মানে জাস্ট এন্টার করবেন, ChatGPT তে লিখে দিবেন। সেক্ষেত্রে দেখবেন যে অ্যাজ এ ভার্চুয়াল ইন্সট্রাক্টর সে আপনার উত্তরটি দিয়ে দিচ্ছে। নেক্সট হচ্ছে কন্ডাক্ট রিসার্চ। আমরা ChatGPT ব্যবহার করে বিভিন্ন রকমের রিসার্চ করতে পারি এবং এই রিসার্চগুলো আপনি করবেন এবং রিসার্চ আপনাকে তো কেউ করাবে, তাই না? তো সে আপনাকে পে করবে। সো আপনি চাইলে ইন্ডিভিজুয়াল রিসার্চও করতে পারেন। কিন্তু মূল বিষয় হলো যে আমরা রিসার্চের কাজটা ChatGPT কে দিয়ে করতে পারি। নেক্সট হচ্ছে কনটেন্ট এডিটিং। যেকোনো ধরনের লিখিত কনটেন্ট বা লেখা আমরা ChatGPT কে দিয়ে এডিট করাতে পারি। এটি খুব ভালো একটি বিষয়। কারণ হচ্ছে যে ChatGPT যেহেতু ভালো এডিট করতে পারে, সো এক্ষেত্রে আমাদের ভুল মানে হওয়ার সম্ভাবনা খুবই কম। নেক্সট হচ্ছে ব্লগিং। এটা আমরা সবাই জানি যে আমরা একটা ব্লগ শুরু করতে পারি এবং সেটা কিভাবে ChatGPT কে ব্যবহার করে বা ChatGPT কিভাবে হেল্প করবে, সেটা হচ্ছে যে আমরা যদি একটা ব্লগ লঞ্চ করি আমাদের নিশের উপরে, মানে আমাদের টপিকের উপরে বা আগ্রহের বিষয়ের উপরে, সেক্ষেত্রে কি হবে যে ওই ব্লগে আমাদের প্রত্যেক দিন বা প্রতিনিয়ত কনটেন্ট দিতে হবে। তো এই কনটেন্ট গুলোই আমরা হচ্ছে কি করব? ChatGPT কে দিয়ে লিখে নেব। নেক্সট হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রেও ChatGPT আমাদের সাহায্য করবে বা মানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমেও আমরা ChatGPT থেকে ইনকাম করতে পারি। অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় যেটা হয় যে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে হয়, মানে প্রোডাক্টের ভিডিও তৈরি করতে হয়, ইমেজ তৈরি করতে হয়। তো এই জিনিসগুলো তৈরি করার ক্ষেত্রে ChatGPT আমাদের খুব মানে হেল্প করবে। অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে যে কাজগুলো প্রয়োজন, সেই কাজগুলো গতিশীল করার জন্য ChatGPT আমাদের হচ্ছে হেল্প করবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম যে আমরা ChatGPT ব্যবহার করে মানে কি উপায়ে আসলে আমরা ইনকামটা করতে পারি। এটি খুবই গুরুত্বপূর্ণ। পরের ভিডিওগুলোতে আমরা আসলে দেখব। আমরা প্র্যাকটিক্যাল দেখব যে কিভাবে আমরা কাজগুলো করতে পারি। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।